প্রকাশিত হয়েছে। সেই সময় আমাদের যে প্যানেল ছিল ছাত্র অধিকার পরিষদের প্যানেল, সেই প্যানেল থেকে ভিপি জিএস সহ আমরা সর্বমোট 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম। কিন্তু আমাদের মাত্র 2টা পদ ঘোষণা করা হয়েছিল। সেই সময় একটি তদন্ত কমিটি গঠিত হয়। সেই তদন্ত কমিটির কাছে আমি সংক্ষুব্ধ বা ভুক্তভোগী হিসেবে আমি অভিযোগপত্র দায়ের করেছিলাম, তথ্য প্রমাণ দিয়েছিলাম। কিন্তু তারা আসলে কোনো সঠিকভাবে তদন্ত করেননি এবং আমি আসলে প্রতিকারও পাইনি। তো এখন যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে, এখন নতুন ভিসি মহোদয় দায়িত্ব পেয়েছেন এবং প্রশাসনের পরিবর্তন হয়েছে, তো সেক্ষেত্রে আমি একজন ভুক্তভোগী বা সংক্ষুব্ধ প্রার্থী হিসেবে আমি আজকে একটি অভিযোগপত্র দায়ের করেছি। আপনাদের একটু আমি এটি শোনাতে চাই। মাননীয় উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিষয় 2019 সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের কারচুপির অনুসন্ধান, জড়িত ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের শাস্তি ও নিষিদ্ধ ছাত্রলীগের ডাকসুর সদস্যপদ বাতিল প্রসঙ্গে জনাব আমি মোহাম্মদ রাশেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের 2012-13 সেশন সূর্য সেন হলের সাবেক শিক্ষার্থী, 2019 সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে আমি জিএস প্রার্থী হিসেবে অংশগ্রহণ করি। উক্ত নির্বাচনে আমার প্রাপ্ত ভোটের সংখ্যা দেখানো হয় 6063টি। সেই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের ভোট কারচুপির সহযোগিতায় জিএস হিসেবে নির্বাচিত দেখানো হয় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে। ডাকসুর ইতিহাসে রাত 3:30টায় ফলাফল ঘোষণা করে তৎকালীন উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান ছাত্র সমাজের সাথে প্রহসন ও মশকরায় লিপ্ত হন। জাতীয় নির্বাচনের চেয়েও জঘন্য কারচুপিতে লিপ্ত হন শিক্ষক নামধারী এই ফ্যাসিবাদের দোসর ও তার সহযোগী শিক্ষকরা। এমনকি জিএস প্রার্থী গোলাম রাব্বানী ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো নিয়ম না মেনেই উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের সহযোগিতায় এমফিলে ভর্তি হয়। সে সময় জাতীয় দৈনিকে এ সংক্রান্ত অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়। ডাকসু নির্বাচনে অংশ নিতে নিয়ম না মেনেই এমফিলে ভর্তি হন রাব্বানী। দেশ রূপান্তর, প্রকাশ 14 অক্টোবর 2019। এই সংবাদ শুধু দেশ রূপান্তরই না, প্রত্যেকটা গণমাধ্যমেই, প্রথম আলো সহ প্রত্যেকটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। যেহেতু গোলাম রাব্বানীর ছাত্রত্বই ছিল না ও শিক্ষকদের সহযোগিতায় অবৈধ উপায়ে ভর্তি হয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোটদানে ভয়ভীতি প্রদর্শন করা সহ নানান কারচুপির সাথে তিনি যুক্ত ছিলেন। এছাড়া নিষিদ্ধ সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে অসংখ্য শিক্ষার্থীকে তিনি নির্যাতন করেছেন, ক্যাম্পাসে অসংখ্য হামলার নেতৃত্ব দিয়েছেন। এমনকি কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের যে হামলা আপনারা জানেন, গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, বিশেষ করে কমলমতি শিক্ষার্থীদের উপরে ঢাকা কলেজের সামনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন হামলার। এক্ষেত্রে আমি তার ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিলের দাবি করছি। সে সময়েই সংক্ষুব্ধ প্রার্থী হিসেবে ডাকসু নির্বাচনের কারচুপির অভিযোগে গঠিত তদন্ত কমিটির কাছে আমি লিখিত অভিযোগ দিয়েও আমি কোনো প্রতিকার পাইনি। কারণ ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল
ডাকসু নির্বাচনে উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানকে ভোট কারচুপিতে সহযোগিতা প্রদানকারী ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের সমন্বয়ে, যেহেতু 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, পরিবর্তিত পরিস্থিতিতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আপনার নিকট আমার আকুল আবেদন, 2019 সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের কারচুপির অনুসন্ধানে নতুন তদন্ত কমিটি গঠন, জড়িত শিক্ষক ও অন্যান্য কর্মকর্তাদের শাস্তি এবং বহিষ্কার করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগের সকল সদস্যদের ডাকসুর সদস্যপদ বাতিলপূর্বক ভুক্তভোগী প্রার্থীদের মূল্যায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আমি এরকম একটি অভিযোগপত্র আমাদের সম্মানিত ভিসি স্যারের কাছে জমা দিয়েছি। সেখানে প্রক্টর মহোদয় ছিলেন এবং ভিসি স্যার সেখানে তিনি অনুমোদন দিয়েছেন। এটা তাদের যে আপনার আইন বিশেষজ্ঞ কমিটি রয়েছে সেই কমিটির কাছে যাবে। আমরা রিসিপ্ট কপি এনেছি। আমরা স্যারকে ধন্যবাদ জানাই যে তিনি মনোযোগ সহকারে এই কথাগুলো শুনেছেন এবং স্যার এক্ষেত্রে নতুন তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন। সামনে হয়তো ডাকসু নির্বাচন হবে। ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এই নির্বাচনে অতীতেও যেহেতু 19 সালে ভিপি জিএস সহ আমরা অধিকাংশ পদে আমরা নির্বাচিত হয়েছিলাম। সামনের নির্বাচন যাতে করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এবং এই যে 19 সালে 28 বছর পরে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন ছিল একটি কালিমাযুক্ত নির্বাচন। রাত 3:30টায় তারা ফলাফল ঘোষণা করেছিলেন। ডাকসুর ইতিহাসে কখনোই এইভাবে ফজরের আজানের সময় ফলাফল ঘোষণা করার নজির নাই। শেখ হাসিনার নির্দেশনায় এই ধরনের ফলাফল ঘোষিত হয়েছিল এবং ওই সময় যারা হলের শিক্ষার্থী ছিলেন তারাও অনেকে আমাকে জানিয়েছে যে রাকিব, তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব, তিনি নিজেই ওই সময়, তিনি আমাদের সাথে ওই সময় রাজনীতি করতেন না, কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে ভাই আপনি নির্বাচিত হয়েছেন। ছাত্রলীগের যারা তার বন্ধু বা আশপাশের যারা ছিল তারাই জানিয়েছে। কিন্তু এই শিক্ষক নামধারী কুলাঙ্গার, এদেরকে আসলে শিক্ষক বললে ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা হবে। এরা কি করলো? এরা শেখ হাসিনার পা চেটে, শেখ হাসিনার দোসর হিসেবে নিজেদেরকে আবিষ্কার করে ছাত্র সমাজের সাথে মশকরা করলো, বেইমানি করলো। আমি